আপনি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামে। আমি এতটুকুন বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। হুজুর এই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। তাহলে নামাজ না পড়লে, হ্যাঁ নামাজ না পড়লে জাহান্নামে। এই ব্যক্তি না, এই ব্যক্তি জাহান্নামে কিনা বলতে পারবো। কেন? কারণ কোন কারণে কোন ব্যক্তিকে কোন সময় আমার আল্লাহ ক্ষমা করে দেয় আর কারে ধরে রাখে না আমি জানি না, আপনি জানেন। সেই কারণে অহংকার না, সেই কারণে অহংকার না। ভদ্রতা যার ভিতরে যত বেশি, আল্লাহর রহমত প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে তত বেশি। আমরা কেউ আমাদের ইবাদত রিয়াজত দিয়ে ব্যস্ত যাব না, আমরা আল্লাহর রহমত দিয়ে ব্যস্ত যাব। কিন্তু রহমত পাবেন কেমনে? ঘরে বসে থেকে না। রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইবাদত। মনে রাখবেন, আমরা যখন বলবো লা তা'বুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, তো শুধু ইবাদতের মধ্যে যদি শুধু এই কথা উল্লেখ থাকে, তো মনে করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর ইতাআত, ইত্তেবা এবং কোরআনের ইত্তেবা সবকিছু আল্লাহর ইবাদতের মধ্যে নিহিত আছে। কারণ আমার নবী বাদে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার নামে ইবাদত। আপনি রুকু আগে দিয়ে দিলে, রুকু আপনি যদি বলেন যেন সিজদার পরে রুকু দেই, ইবাদত হবে? হবে না। ওখানে আমার নবীর ছাপ থাকতে হবে, যে আন্দাজে আমার নবী বলেছেন। সেই আন্দাজে না থাকলে আল্লাহর দরবারে ইবাদত পর্যন্ত কবুল হয়। আপনি আপনার নবীর শান হিসেবে আপনি আপনার নবীর দরবারে দরুদ পাঠান, রয়ে গেল আমরা হাজার করলেও তো আপনার নবীর শানে ছিটে ফুটা আদায় হবে না। কিন্তু উম্মতের মধ্যে একটা দুরবস্থা হচ্ছে, এখানে একটা মেন্টালিটি হয়ে গেছে আবু জেহেল, আবু লাহাবের। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নসল থেকে বেনামাজি আসুক, বিয়াদবে রাসূল যেন না আসে। আল্লাহ আমার নবীর সাথে বিয়াদবি করা ব্যক্তি, মেন্টালিটি, আউলিয়ায়ে কেরামের নিসবতের সাথে বিয়াদবি করা ব্যক্তি যেন আল্লাহ আমাদের নসলের মধ্যে না আসে কিয়ামত পর্যন্ত। কেন? আমার ভাইরা, এক ব্যক্তি পুরো জিন্দেগি নামাজ পড়ে নাই, আপনি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামে। আমি এতটুকুন বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। হুজুর এই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। তাহলে নামাজ না পড়লে, হ্যাঁ নামাজ না পড়লে জাহান্নামে। এই ব্যক্তি না, এই ব্যক্তি জাহান্নামে কিনা বলতে পারবো। কেন? কারণ কোন কারণে কোন ব্যক্তিকে কোন সময় আমার আল্লাহ ক্ষমা করে দেয় আর কারে ধরে রাখে না আমি জানি না, আপনি জানেন। সেই কারণে অহংকার না, সেই কারণে অহংকার না। ভদ্রতা যার ভিতরে যত বেশি, আল্লাহর রহমত প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে তত বেশি। আমরা কেউ আমাদের ইবাদত রিয়াজত দিয়ে ব্যস্ত যাব না, আমরা আল্লাহর রহমত দিয়ে ব্যস্ত যাব। কিন্তু রহমত পাবেন কেমনে? ঘরে বসে থেকে না। রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইবাদত। মনে রাখবেন, আমরা যখন বলবো লা তা'বুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, তো শুধু ইবাদতের মধ্যে যদি শুধু এই কথা উল্লেখ থাকে, তো মনে করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর ইতাআত, ইত্তেবা এবং কোরআনের ইত্তেবা সবকিছু আল্লাহর ইবাদতের মধ্যে নিহিত আছে। কারণ আমার নবী বাদে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার নামে ইবাদত। আপনি রুকু আগে দিয়ে দিলে, রুকু আপনি যদি বলেন যেন সিজদার পরে রুকু দেই, ইবাদত হবে? হবে না। ওখানে আমার নবীর ছাপ থাকতে হবে, যে আন্দাজে আমার নবী বলেছেন। সেই আন্দাজে না থাকলে আল্লাহর দরবারে ইবাদত পর্যন্ত কবুল হয় না। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার আল্লাহ কত ছোট ছোট কারণে কত বড় বড় গুনাহগার ক্ষমা করে দিয়েছে। এটা বনী ইসরাইলের মহিলা সারা রাত ইবাদত করেছে, সারা দিন রোজা রেখেছে, কিন্তু একটা বিড়ালকে আপনারা জানেন সেটা খাদ্য দেয় নাই, ছেড়েও দেয় নাই, বেঁধে রেখেছে, খাদ্যও দেয় নাই, বিড়ালটা মারা গেছে। আমার আল্লাহ তার কোনো ইবাদত গ্রহণ করে নাই। কই গেছে তাহাজ্জুদ? কই গেছে তার জিকির? কই গেছে তার দিনের রোজা? আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলে ইয়াজু বিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই। তাইলে এখন আপনি তো ধর্ম কি, ইবাদত কোথায় গেল, দিনের রোজা কোথায় গেল? শুধু একটা বিড়াল, শুধু একটা বিড়াল। তাইলে বিড়ালকে খাদ্য না দিয়ে বিড়ালের উপর জুলুম হয়েছে। বিড়ালের উপর জুলুম হয়ে ইবাদত রোজা দিয়ে জান্নাতে যাইতে পারি নাই, মানুষের উপর জুলুম করে জান্নাতে চলে যাব? ইম্পসিবল। তাহলে আমরা কি বোঝাতে চাই? দিনের কনসেপ্ট। সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।